সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ভয়াবহ আগুনের ঘটনাকে রহস্যজনক বলছেন কর্মকর্তা ও কর্মচারীরা। সমন্বয়ক হাসিব ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই। সচিবালয়ে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় এবার সমন্বয়ক সহ নাম উঠেছে আরো 2 উপদেষ্টা। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সাধারণ সম্পাদক রুমিন ফারহানা বলেন, প্রধান উপদেষ্টা তার দোষ ঢাকতে তিনি এই ঘটনা ইচ্ছা করেই ঘটিয়েছেন। আমাদের বুঝতে পারা ফায়ার সার্ভিস খবর দেয় সবকিছুতেই কিছুটা বিলম্ব হয় এবং আপনি দেখেন 12 ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে। সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে। তবে আগুন লাগার ঠিক 2 মিনিট পরেই সমন্বয়ক হাসিবুল ইসলামের ফেসবুক লাইভে আসার ঘটনাটি মানুষের মনে নানান প্রশ্ন জাগিয়ে তুলেছে। আগুন নিবানোর জন্য হেলিকপ্টার ব্যবহার হইতে পারে না। আমরা কোন দেশে আছি? সব জায়গায় রন্ধে রন্ধে ষড়যন্ত্র চলতে আছে। আর সাধারণ মানুষের ভাষ্য অনুযায়ী সমন্বয়কদের রিমান্ডে নেওয়া হলে প্রকৃত ঘটনা ফুটে উঠবে। সেখানে পানি দেয় সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে, সবগুলো আগুন পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা।